নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে আজকে। আর এই লাল শাকটা ধুয়ে ভালো করে রাখা হয়েছে। আর সকালে কালকে তো আমাদের নিমন্ত্রণ ছিল, আর বাসন টাসন ছিল না, রাত্রে রান্না হয়নি। আর এখানে দেখেন পরিষ্কার করে নিয়েছি। সকালবেলা উঠে রান্না বসিয়ে দেবো। আগে যাব ছাদে, যেয়ে দেখবো ফুল হয়েছে নাকি। তা দেখি দুটো জবা ফুল হয়েছে। দুটো জবাই যথেষ্ট। এই দুটো দুটো করেই হোক না, তাও ঠাকুরের পায়ে একটু দিতে পারবো। আর গাঁদা ফুলটা হয়েছে, ওটা রয়েছে গাছে, থাক। আর এখানে দেখেন এই গাছগুলো না তুলে দিচ্ছি। এগুলো কি গাছ বলেন তো? মৌরি গাছ। এগুলো তুলে দিচ্ছি এই গাছগুলোর জন্য না, বাকি গাছ বাড়তে পারছে না। এখানে একটা পাতাবাহার আছে, এখানে একটা ছোটো টগর ফুলের গাছ আছে। আর ধনেপাতা নেই ঘরে, ওর জন্য কটা ধনেপাতাও এখান থেকে নিয়ে নেবো। আর লঙ্কাও নেই ঘরে আজকে। বোন যাবে বাজারে, কিন্তু লঙ্কা নেই বলে এখান থেকে কটা নেব, 4-5টা নেব লঙ্কা। রান্না আমি বসিয়ে দেবো, ওই বাজারের অপেক্ষা আমি করব না। আছে যখন ঘরে লঙ্কা, ওই জন্য এখান থেকে নিয়ে নেবো। আর লঙ্কাগুলো মানে বেশ বড়ই হয়েছে, ভালোই বড় হয়ে গেছে। পাকা পাকা রঙও এসছে একটু। ওই জন্য 2-4টে বললাম বেশি ছিঁড়িস না, গাছের জিনিস থাক। বললো যে হ্যাঁ 2-4টে ছিঁড়ি, অসুবিধা নেই। আর যাই হোক, নিলাম। কয়টা নিলাম? 5টা নিলাম। নিয়ে আজকে না বন্ধুরা, মোবাইলে দেখা একটা বানাবো। রেসিপি দেখেছিলাম ডিমের দিয়ে। আর ডিম দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে এটা বানাবো। এটা পনিরের মতন করে, ভাপিয়ে পনিরের মতন করে তারপরে সবজিটা বানাবো। দেখবেন, দেখতে থাকেন, সঙ্গে থাকেন। কী করে করি আমিও কোনো দিন বানাইনি এটা। আমি শুধু ডিম দিয়ে বানিয়েছি, কিন্তু এইটা বানাইনি বন্ধুরা। সবজি দিয়ে, ক্যাপসিকাম কুচি কুচি করে, টমেটো কুচি কুচি করে, পেঁয়াজ সব দিয়ে। আর বাটিটায় কী করলাম, একটু তেল ব্রাশ করে নিলাম। দিয়ে মানে যেমনটা দেখেছি তেমনই বানানোর চেষ্টা করছি। ঠিক আছে, আমি নিজে এক্সট্রা কিছু করছি না। আর এদিকে জল বসিয়ে রেখেছি কড়াইতে, দেখেন এই যে ফুটছে। স্ট্যান্ডও দিয়ে রেখেছি। এবার স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো উপর দিয়ে। দেখি হয় নাকি, চেষ্টা করি। আর কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে যেন কেক বানাচ্ছি টুটি ফুটি দিয়ে। আর বন্ধুরা, কোনো খাবার ফেলা আমার একদম পছন্দ হয় না। পরশু দিনের রুটি ছিল, কী করলাম, কাঁচি দিয়ে কেটে একটা শেপ করে নিলাম চৌকো চৌকো করে। আর এখানে তেল গরম করেছি, দিয়ে রুটিগুলো ভাজবো। নামাবার আগে স্লাইট একটু নুন ছড়িয়ে দেবো। হ্যাঁ, আর তারপরে চা দিয়ে খাবো, দারুণ লাগে খেতে বন্ধুরা। একদম কটকট কটকট আওয়াজ হয়। আর আমার তো খুব ভালো লাগে। আর চাটা একটু ভালো বানাতে হবে। পুরো পিওর দুধ দিয়ে দেখেন চা বানাচ্ছি। এইটার সাথে ওটা হেভি ভালো লাগে খেতে। আর এটা সবাই খেতে চায় না, কেননা বাসি রুটি তো। কিন্তু আমারও তো অসুবিধা নেই। এই যে দেখেন, আর এত সুন্দর খেতে লেগেছে বন্ধুরা, কি বলবো। আর এই দেখেন নেল পালিশ, কালকে নেল পালিশ কিনতে গেছি, 2-3 রং দেখতে যেয়ে দেখেন আঙুলটার কী অবস্থা করছি। রিমুভার দিয়ে উঠাতে হবে। আর খেয়ে নেবো। ভালোই লাগলো, খেয়ে ভালোই লাগলো। আগেও একদিন খেয়েছি, কিন্তু গোটা রুটির করেছি। আজকে যেমন পিস পিস করে কেটে নিয়েছি সেটা করিনি। আর এখানে লাল শাকের কালারটা দেখেছেন বন্ধুরা? দারুণ লাল শাক। একটু দেখে নিই ভাপানোটা হয়েছে নাকি। দেখি, চাকু দিয়ে দেখি। যেমন কেক বানাই ঠিক সেম সেরকমই। হ্যাঁ দেখেন পরিষ্কার। তার মানে হয়ে গেছে জিনিসটা। এবার নামিয়ে দেবো। এটাকে ঠান্ডা না করে তো করা যাবে না, নামানো যাবে না, উল্টানো যাবে না। এর মধ্যে বোন বাজার করে নিয়ে এসছে টমেটো, উচ্ছে, আর তোমার আম। আম, এখন আমটা খেতে ভালো লাগবে, গন্ধটাও ভালো লাগবে। আর টক ডাল খেতেও ভালো লাগবে, জল টক খেতেও ভালো লাগবে। আমের আমরা অনেক কিছু করে খাই, চাটনি করে খাই। এখানে বেগুন আছে, শসা আছে, পেঁপে আছে, আদা আছে, লাল মিষ্টি আলু নাকি লাল আলু বলে এটা আছে। এটা শুক্তোতে দেওয়ার জন্যে আনা হয়েছে। আর এখানে এটা আছে ধনে পাতা নিয়ে এসেছি, ভিজানো আছে। গাছ আমাদের গাছেই হয়েছে ধনেপাতা, একটু সব তুলে নিয়েছে। ওটা আর এখান থেকে একটু দিয়ে দেবো। আর এখানে বাতাসা আছে, বাতাসাটা খাওয়ার জন্য, এটা ঠাকুরের জন্য না, এটা জল দিয়ে খাওয়ার জন্যে বাতাসা। আর এখানে মটরশুঁটি আছে। আর এই দুটো বিট দেখছেন, এই দুটো ফ্রি দিয়েছে,
ওই সবজি দাদা। আর এখানে ট্যাংরা মাছ আর এখানে চিংড়ি মাছ। আজকে আর চিংড়ি মাছ ট্যাংরা মাছ করবো না, কেননা আজকে ওই ডিমের ওইটা নিয়ে বসেছি, ওইটাই করবো। ওটা করতে টাইমও লাগবে। আর এবারে শাকটা ভেজে নিই, লাল শাকটা। প্রথমে লঙ্কাটাকে কুচি করে দিলাম, তারপর দেবো কালো জিরেটা। কালো জিরেটা তেলটা যেই কালো হয়ে যাবে তখনই রসুনটা দিয়ে দেবো আর পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে রসুনটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নুন হলুদ দিয়ে ভালো করে আগে ভাজবো। আর নুন দিয়ে দিলে না পেঁয়াজটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। হলুদও দিয়ে দিয়েছি। আর এই গাছের লঙ্কাটা বারবার দেখছি, জানেন, 2টো লঙ্কা দিয়েছি সবজিতে। আর ডিমে দিয়েছি 3টে, আর ইয়েতে দিয়েছি 2টো শাকে। আর আর বোন এনেছে লঙ্কা, ওই লঙ্কা দেবো মশলার সাথে, মিক্সিতে পিষে দেবো। এ দেখেন ভাপানোর পরে টুকরো টুকরো করে কেটেছি পিৎজার মতন করে। যাই হোক হয়েছে, ভালোই হয়েছে আর মোটা মোটা হয়েছে। মোটা মোটাই করেছি, দেখতেও ভালো লাগছে, কিন্তু এগুলোকে একটু ভেজে নিতে হবে, অল্প হালকা হাতে নেড়ে নিতে হবে, না তো ভালো লাগবে না খেতে। একদিকে শাক ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে এই যে এই ডিমের পনির ভাজছি। মোটা মোটা হয়েছে বলেই ভালো লাগবে। যাই হোক, একটা দুটো করে ভাবছিলাম ভাজবো, তা 3টে দিয়ে দিয়েছি। তা 3টেই ভাজা হচ্ছে, 3টে করেই ভাজি। এদিকে লাল শাকটাও হয়ে গেছে। কড়াইটা একটু ধুয়ে নেবো, মাজবো না, ধুয়ে নেবো, তারপরে এই কড়াইতেই ডিমের তরকারিটা বসিয়ে দেবো। কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, পেঁয়াজও দিয়ে দিলাম। আগে এখানে গরম মশলাও দেবো না, কেননা গুঁড়ো গরম মশলা নামাবার আগে দেবো। আগে দিলে না ধনে পাতার গন্ধ ফন্ধ সব চলে যাবে। আর পুরোটা ধনে পাতার গন্ধ থাকা চাই, তাহলে ভালো লাগবে খেতে। টক টক ঝাল ঝাল আর ধনে পাতার গন্ধ। আর পেঁয়াজটা একটু হালকা ফ্রাই হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম টমেটো, তারপরে ধনে পাতা। এগুলো বেশ একটু ভাজা ভাজা হয়েছে আর টমেটোও গলেছে। আর এবার দেখেন মশলার কালারটা দেখেন, পুরো সবুজ, কি সুন্দর লাগছে না বন্ধুরা? যাই হোক, এখন এইটুকু ভালো করে আগে এর সাথে একটু জল দিয়ে দিয়ে তারপরে ভালো করে কষাবো। কষিয়ে জল দেবো। এর মধ্যে আলু টালু দিলাম না কিন্তু বন্ধুরা, আলু দিলে খেতে ভালো লাগবে না। আর মশলাটা দেখলাম বেশ হয়েই গেছে। আর দেখেন ওই কড়াইটা কেমন হয়েছে না, জল ফুটিয়েছি বলে একটা আলাদা স্পট পড়ে গেছে কড়াইটাতে, দেখেন। যাই হোক হয়ে গেছে, এবার একটু জল ঢেলে দেবো। জল পরিমাণ মতনই দেবো, কেননা শুধু ডিমগুলোই দেবো, এতে তো আর আলু নেই। আর এটা একদম শুকা শুকা করবো না, আবার একবারে টেলটেলে ঝোলও করবো না, গামাখা মাখা করতে হবে। তাহলে রুটি ভাত দুটো দিয়েই খাওয়া যাবে। না রাত্রিবেলায় রুটি খাবো। আর দিয়ে দিচ্ছি এক একটা করে। দেখতেও করেছি তো বেশ আনন্দ করেই করেছি, দেখবো খেয়ে কেমন লাগে। আগে হয়ে যাক, আগে যেই হয়ে যাবে 1 পিস খেয়ে নেবো, আগে দেখবো কেমন লাগে। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, এবার দেখি কেমন হয়েছে। ঝোলটা আগে একটু টেস্ট করব, করে দেখেন কেমন ফুটছে। আর আর ঝোল কমাবো না, তাহলে কী বলেন তো এইটা আর কেমন আরেকটু ফুলে গেছে, দেখেছেন বন্ধুরা? পনিরের মতন আরেকটু, পনিরটা যেমন ফোলে না, কিন্তু এটা কিন্তু ফুলে গেছে, ডিম না, ওই জন্য একটু ফুলে গেছে। আর ঝোলে একদম পুরো টসটস হয়ে গেছে ভিতরে। যাই হোক, একটু ঝোলটা চেক করে দেখেছি, দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ। আর খেতেও বেশ ভালো হয়েছে। আর যাই হোক নামিয়ে দেবো এবারে, এর থেকে ঝোল কমাবো না। আর নামিয়ে ঢেকে রেখে দিলাম। আর এখানে ভাতও হয়ে যাবে এক্ষুনি। আর এখানে অল্প বাসন আছে, ধুয়ে নেব, বেশ পরিষ্কার করে নেবো আগে এই জায়গাটা, রান্নার জায়গা। আর বন্ধুরা এটাতে ডিম ভাপিয়েছিলাম না, বাটিটা একটু জলে ভিজিয়ে রেখেছি, নিচটা একটুখানি মানে লেগে গেছে, পুড়িনি কিন্তু লেগে গেছে। আর বাসনটাও ধুয়ে নিলাম, সব মোছামুছি করে বোন এদিকে ঘর মুছছে, আমি এবার চান করতে যাবো, কেন পুজো দেওয়া আছে আমার। চান করে যাব উপরে, ফুল নিয়ে আসবো, নিয়ে এসে ঠাকুরের বাসন মাজবো, তারপরে পুজো দেবো। এই যে চলে আসলাম পুজো দেবো। এখানে 2টো ফুল হয়েছে, জবা ফুল আজকে আগেই দেখিয়েছি, নিয়ে আসলাম। পুজো দেব, পুজো দিয়ে তারপরে ডান হাতের কাজ চালু হবে, খাওয়াটা খেয়ে নেবো। এখানে কি কি আছে দেখবো, দেখিয়েছি ভাত, লাল শাক ভাজা আর ডিম। খেয়ে একটু রেস্ট নিয়ে নেবো। রেস্ট নিয়ে এই সন্ধে দিয়ে নিলাম। সন্ধে দিয়ে এবার একটু চা বসাবো বন্ধুরা, চা খাবো আর রাত্রে রুটি করব।
আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।